একজন গৃহিণী বা একজন মা বা একটা মেয়ে জানে যে সকালে ব্যস্ততাটা ঠিক কেমন। আর এই ব্যস্ততার জন্য আগে থেকে যদি কিছুটা গুছিয়ে রাখা হয় সকালের কাজের জন্য, তাহলে একটু তো সুবিধা হতেই পারে। আর আমার মনে হয় সুবিধা হয়ও, কারণ আগের থেকে সব কাজটা গুছিয়ে রাখলে কাজের সময়টা খুব অল্প সময়ে কাজগুলো গুছিয়ে রাখা যায়। আর এই গুছিয়ে রাখার জন্যই আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ খুব সহজভাবে করা যায়। আজকের ছোট্ট ব্লগে থাকছে আমার এই বিউটি বক্সটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এই তো সকাল সকাল আমি একটু লেবু পানি খাই উষ্ণ গরম পানি দিয়ে, তো সেটা একটু তৈরি করে নিচ্ছিলাম। আর একটু ভোরে অনেকটা ভোরে না উঠলে একটা সুন্দর সকাল শুরু হতে অনেকটা লেট হয়ে যায়। আর যতটা সকালে ওঠা যায় ততটাই দিন বড় হয়, আমার কাছে তো তাই মনে হয়। তো নামাজ কালাম শেষ করে তারপরে একটু হাঁটাহাঁটি, তারপরে এই তো রান্নাবান্নার কাজে চলে আসা। এই প্রতিদিনকার রুটিন তো এটাই এখন হয়ে দাঁড়িয়েছে। তো আমি লেবু পানিটা খেয়ে একটু আলু ভাজি করব, যেটা আগে থেকে আমি কেটে রেখেছিলাম। সকালে উঠেই আমি এটাকে চুলায় দিয়ে দিয়েছি। আর আলু ভাজিটা আমি এভাবে করি, আমি রসুন পেঁয়াজ বা কাঁচামরিচ সব দিয়ে লবণ দিয়ে হালকা একটু ঢেকে রাখি। আর এদিকে এই যে ডিমটা দিয়ে দিব। এই ডিমটা সাবার টিফিনের জন্য দিব, সে বলেছিল আমাকে একটু ডিম পোস্ট দিও টিফিনে, তাই আর কি দিলাম। আর এই তো আলু ভাজিটা একটু হালকা ঢেকে রাখলে এটা একটু নরম নরম হয়ে যায়। এরপর সব ধরনের মশলা একটু আদা বাটা দিয়ে আমি আলুটাকে ভেজে নিই, তাহলে আমার মনে হয় এটাকে স্বাদটা একটু বেশি হয়। আর এদিকে আমার ছাঁকনিটা টানানোর জন্য ভাবলাম যে একটা হ্যাঙ্গিং ক্লিপ লাগিয়ে দিই। তো ওয়ালটা সুন্দর করে একটু মুছে নিয়ে ক্লিপটা লাগিয়ে দিলাম, এটা সেট করে দিলাম। অনেক সুন্দর লাগছে আর আমার একটু উপকারও হবে, কারণ আগেরটা খুলে গিয়েছিল। আর এই তো সাবা উঠেও পড়েছে ঘুমের থেকে, এখন সে স্কুলে যাওয়ার জন্য রেডি। আর ওকে স্কুলে দিয়ে সব কাজ প্রায় গুছিয়ে রুটিগুলো বানিয়ে নিব। আর এই রুটিগুলো বানানো ছিল সেটা না, বেশ কিছুক্ষণ আগেই বানিয়ে রেখেছিলাম। সাবা স্কুলে যাওয়ার পর আমি এটাকে ভেজে নিচ্ছি, সেঁকে নিচ্ছি যেটা বলে। তো এটার একে একে সব রুটিগুলো ছেঁকে আমি সাবার বাবার খাবারটা দিয়ে দিব, টিফিনও দিয়ে দিয়েছি। এরপর আমি একটু ঘরগুলো গুছিয়ে নিব। ঘরগুলো গোছাতে সব রুমই ওয়াশ করাই ছিল, রাত্রেই আমি গুছিয়ে রেখেছিলাম। আর এখানে আমি একটু ডাইনিংটা গুছিয়েছি। আর এই যে এই রুমে আমার ড্রেসিং টেবিলটা একটু গুছাবো বলতে, এই তাকগুলা যতই আমি উপরে থাকি না কেন, আমরা বেশটা উপরতলাতেই থাকি, তারপরেও অনেক ধুলা। আমি কিছুদিন পর পরই সব জিনিস এত সুন্দর করে ওয়াশ করি বলার বাইরে, তারপরও ধুলা থাকে। আর এই তো জিনিসগুলো সব বের করে নিয়েছি। আর এই যে বেড দেখছেন, এটা সারা গুছিয়ে রেখেছে মাশাল্লাহ। আমি এটাকে এখন সুন্দর করে গোছগাছ করব, যার জন্য এই রুমটাতেই ঢুকলাম আগে। তো এরপরে এই সাবার জন্য যে বিউটি বক্সটা কিনেছিলাম সেটা এখন সুন্দর করে গোছগাছ করব। আর এই বিউটি বক্সটার উপরেই আমি উপরটা তাকটাতে রেখে দেব। ওর চুল যেহেতু বড় হচ্ছে, আমি দৈনন্দিন ব্যবহারের জন্য যে ক্লিপগুলো থাকবে সেই ক্লিপগুলো রাখবো। আর এই বড় টাইপের এই ক্লিপগুলো আমি একটু গুছিয়ে রাখবো, আরও বেশ কিছুদিন পরে পরতে পারবে, এখনই চুল রাখছি না। তো যাই হোক, এর যে ব্রেসলেটগুলো ইউজ করবে সেগুলো আমার গোছানো দেখলে যাতে ও পরবর্তীতে এভাবেই গুছিয়ে রাখতে পারে সেই চেষ্টাই করি। আর এটা শিখেও যাবে, বেশ শিখে গেলে আমারও একটু সহজ হয়ে যাবে। আর বাচ্চাদের সামনে যেটাই করা হয় ওরা কিন্তু সেইভাবেই শিখে। যেমন সাবা সারা আমার ঘরটা ওভাবে নোংরা করে না, যতটুকু খেলা করার দরকার দুজন ততটুকুই খেলে। তো এরপর আমি এই যে গুছিয়ে নিলাম। আর সাবার ক্লিপের একটা ফুল তো খুলেই গেল। তো এটা বেশ কিছুদিন ইউজ করেছে, আমি ওর সব কিছুই যত্ন করে রেখে দিই, কারণ চুল অনেকটা বড় হওয়ার পর আবার টাক করে দিই, এই আর কি চলে, তাই আমি সবগুলোই গুছিয়ে রাখি। তো আমার বক্সটা সুন্দর করে গুছিয়ে রাখা হয়ে গেছে। আর এটা এখন ভিতরে দিয়ে দিব। আর এই যে সবগুলো জিনিস আমি সুন্দর গুছিয়ে আমি রেখে দিচ্ছি। আর এখানে সবই সাবার বাবাদের কাপড় থাকে, এগুলো রাফিউজের কাপড়, যার জন্য বেশটা এলোমেলোও থাকে। তো এই তাকটা সুন্দর খালি ছিল, আমি সেটা এখন গুছিয়ে রেখে দিলাম। আর আজকের ব্লগটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা নতুন দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আর আজকের ব্লগের সাজগোজটা ঠিক কেমন হলো বিউটি বক্সে সেটা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।